আমরা তাহলে কি করব? লবণকে ভয় পাবেন না। আমরা ন্যাচারাল পিঙ্ক সল্ট আমাদের পানির সাথে, খাবারের সাথে মিক্স করে আমরা খাবো। খারাপ ইনফ্ল্যামেটরি প্রসেস ফুডস, খারাপ তেলে ভাজা খাবার বা খারাপ তেল, ইন্ডাস্ট্রিয়াল অয়েল আমরা খাওয়া বন্ধ করতে হবে। তাহলে রক্তনালীতে আর ইনফ্লামেশন বা প্রদাহ হবে না। কোলেস্টেরলকে আমরা ভয় পাবেন না। কোলেস্টেরলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কোলেস্টেরল আমাদের শরীরের অবশ্যই লাগবে। আমরা ভয় পেতে হবে ইনফ্লামেশনকে, প্রদাহকে। আমরা প্রদাহ যাতে না হয়, ইনফ্লামেশন যাতে আমাদের বডিতে না হয়, সেদিকে আমরা ফোকাস করতে হবে, খেয়াল রাখতে হবে। এখন আমাদের সামনে রাস্তা দুটি। একটি হলো আমরা খারাপ ইনফ্ল্যামেটরি খাবার খাবো, খারাপ তেল খাবো, খারাপ প্রসেস ফুডস খাবো, আমরা প্রসেস পানীয় খাবো, ক্যান বা বাজারের প্রসেস করা খাবার বেশি বেশি খাবো, অসুস্থ হব, খারাপ তেল খাবো, অসুস্থ হব, ডাক্তারের কাছে যাব, ডাক্তারকে ভিজিট দেব, প্রচুর টাকা এবং প্রচুর টাকা পরীক্ষা নিরীক্ষায় ব্যয় করব। আস্তে 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 ওষুধ খাওয়া বাড়বে, আমাদের বিভিন্ন অর্গানগুলো দিন দিন করে ড্যামেজ হবে, ওষুধের পরিমাণও বাড়তে থাকবে। আর দ্বিতীয় পথ হলো আমরা নিয়ম মানব, ভালো খাবার খাবো, প্রসেস খাবার পরিত্যাগ করব, সুন্দর লাইফস্টাইল গ্রহণ করব, ভালো ঘুম যাব, এক্সারসাইজ করব, নামাজ পড়ব, ভোরবেলা ঘুম থেকে উঠে রোদে যাব, খালি গায়ে হাঁটবো, খালি পায়ে ঘাসে হাঁটবো, মাটিতে হাঁটবো, খালি গায়ে রোদ লাগাবো, টেনশন মুক্ত থাকবো, আমরা রোজা রাখবো, ফাস্টিং করব। আশা করি এভাবে চললে, নিয়ম মোতাবেক চললে আমরা এই সমস্যা থেকেও মুক্ত থাকতে পারবো, ওষুধ খাওয়া থেকে বাঁচতে পারবো, আমাদের অর্গানগুলোও ভালো থাকবে। প্রিয় দর্শক, চেষ্টা করুন এই সকল সমস্যা থেকে বের হয়ে নিজেকে মুক্ত এবং সুস্থ থাকার। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।